রাজনীতির মাঠের দুই কট্টর প্রতিদ্বন্দ্বী। এবার একজন হাসপাতালের আইসিইউতে, আরেকজন তাকে নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনার ঝড়। দেখুন পুরো ঘটনা। গত ১১ মার্চ রমজানের ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তারিক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন থেকেই তিনি আইসিইউতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে থাকেন। ১৩ মার্চ শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান নিজে হাসপাতালে ছুটে যান তাকে দেখতে। সেই সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে। এদিকে এনসিপির পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। বের হয়ে সাংবাদিকদের বলেন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির একজন লড়াকু সৈনিক। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরে আসুন। কিন্তু সবার নজর এখন নাসির উদ্দিন পাটোয়ারির দিকে। কারণ মাত্র ১৫ দিন আগে ২৮ ফেব্রুয়ারি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। আর মির্জা আব্বাসও তখন পাল্টা বলেছিলেন, দুষ্টুমি করবা না। এখন প্রশ্ন উঠছে, মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থতার এই সময় নাসির পাটোয়ারি নিজে হাসপাতালে গেলেন না কেন? গেলেন শুধু দলের সদস্য সচিব। সোশ্যাল মিডিয়ায় একটি পক্ষ বলছেন এটাই রাজনৈতিক পরিপক্কতা, আরেক পক্ষ বলছেন কেউ অসুস্থ হলে ব্যক্তিগতভাবে দেখতে যাওয়াটাই মানবতা। আর তৃতীয় একটি পক্ষ, যারা সংখ্যায় সবচেয়ে বেশি, তারা বলছেন মির্জা সাহেব ভোটে জিতেছেন, আইসিইউতেও জিতবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী মির্জা আব্বাস এখন সিঙ্গাপুরের এনইউএইচ হাসপাতালে নিউরোসায়েন্স বিভাগে চিকিৎসাধীন। তার পরিবার এবং বিএনপি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে সকল দলের নেতারাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। মির্জা আব্বাসের সুস্থতা কামনা করি আমরাও। রাজনীতির মাঠে লড়াই থাকুক, কিন্তু মানবতার জায়গায় সবাই এক থাকুক। লাইক দিন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার